এটা তো এক বিশাল অধ্যায়, এটার দিকে ঢুকা যাবে কিন্তু শেষ করা যাবে না। জাহান্নাম বড় ভয়াবহ। হাদিস শরীফের ভিতরে আসে, একটা মানুষ যদি দুনিয়াতে সারা জীবন মনে করেন হায়াত যতদিন ছিল, দুঃখ কি বলে সে যদি নাও বুঝে থাকে, এই লোকটাকে যদি একটা মুহূর্তের জন্য জাহান্নামে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন, এবার সেই লোকটাকে জাহান্নাম থেকে বের করে যদি জিজ্ঞেস করা হয়, তুমি কি দুনিয়াতে আনন্দ কি জিনিস, সুখ কি জিনিস সেটা কি বুঝতা? লোকটা বলবে, এই সুখ বলতে কি জিনিস এটা আমি জানতাম না, বুঝতামই না। অর্থাৎ সারা জীবনের সুখের কথা জাহান্নামের একটা মুহূর্তে ঢোকার সাথে সাথে ভুলে যাবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, ওই জাহান্নামে কেউ যাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার বারবার কোরআন শরীফে আল্লাহ পাক ওয়াজ করেছেন। এমনকি সূরা তাহরিমের ভিতরে আমার আল্লাহ এই মর্মে নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে বিশ্ববাসী মুমিনেরা, খেয়াল করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমরা বাঁচাইতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, মহব্বতের আল্লাহর পিয়ারা পাত্র হলো ঈমানদারেরা। পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষের নাম কি? মুমিন। একটা বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে মহব্বতের মানুষের নাম হলো মুমিন। সুবহানাল্লাহ। আরে মুমিন শোনো, আমার আল্লাহ জন্য সূরা তাহরিমের ভিতরে 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে আওয়াজ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈমানদারেরা, প্রথমত তুমি তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম তোমার পরিবারকেও বাঁচাও। কি থেকে বাঁচাইবা? আল্লাহ বলেন, নারান আগুন থেকে বাঁচাও। এখন আগুন থেকে বাঁচাইতে হলে গ্যাসের চুলা জ্বালাই দিত না, ভাত কেমনে খাইবেন? আল্লাহ কইছে আগুন থেকে বাঁচবার লাগে। তো গ্যাসের চুলা কেমনে জ্বালাইতেন, আর ভাত কেমনে রান্না করতেন, আর তরকারি কেমনে রান্না করতেন? তো শেষ হই আর খাওয়ানো লাগতো না, না খায় মরে যান গা। কথা কোন ঠিক নেই না? আসলে আগুন থেকে বাঁচাও এর অর্থ হলো, তাফসীরে কাবীরে লেখেন, নারা জাহান্নাম। আল্লাহ বলে জাহান্নামের আগুন থেকে তোমারে তোমার পরিবারে বাঁচাও। সুবহানাল্লাহ জোরে কর। তবে আগে কি পরিবারের কথা কইছে না নিজের কথা? তাহলে নিজের চাচা, আমরা তো একটা কথা আছে, বিপদ হলে চাচা আপনার জান বাঁচা। আরে জাহান্নাম থেকে আগে তো নিজের জানটা বাঁচা, নিজের জানটা তোর নিজের জান আগে জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ বলেন, মুমিন তুমি তোমার নিজে কি তোমার পরিবার কি জাহান্নামের দাও 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 আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা জানুনি? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। একটু খেয়াল করেন, এই জাহান্নামের লাকড়ি আল্লাহ কয় মানুষরে এই জাহান্নামের লাকড়ি বানানিব, আর পাথরে জাহান্নামের ইন্ধন বানানিব। প্রশ্ন হইল, মানুষ গুনাহ করছে জাহান্নামে যাইব, পাথরের কি দোষ? পাথরে কি তার দোষ করছে? আল্লাহ যখন পাথরেও জাহান্নামের লাকড়ি বানাইব, ইন্ধন বানাইব। মুফাসসিরিন কিরামগণ তাফসীরে কিতাবে লেখছে, এই পৃথিবীতে কিছু লোক আছে দেখবেন, এরা আল্লাহর ইবাদত না কইরা পাথরে গিয়েও সেজদা মারে। এমন খাটাইশ আছে না? কথা কয় না? ও কুমিল্লাত নাই, কুমিল্লাত নাই, এটা খুব বালা। বাবার দরবারে গিয়ে ভরে দেয়, বাবা এই খাটাইশ, তোর বাবা কিতা করতে হয়? কারে বাপ না করছ রে? নিজের আব্বার একদিন আব্বা ডাক্তার হস না? রসুল বলেছেন, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম।
নিজের ঘরে জান্নাত তৈয়া ল্যাংটা বাবার দ্বারা গিয়া বাবা বাবা হয়ে লেটা দিয়ে ফুরে দেয়, অথচ বাবার গায়ে কোনো কামন নাই, কথা কয় না। বাবাও এমন বাবা, এই বাবার কাছে নারী পুরুষ পার্থক্য নাই। কইতাম নি না অসুবিধা হইতেছে। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, অসুবিধা হইতেছে মনে হয়। ফুলা ফান্ডি পিছের থেকে হঁ করসকা, হ্যাঁ ওয়াজ এখন কমন পড়ছে। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর। বাবা আমার এত গুণী, মুইতা বাবাই লয় না রে ফানি, কথা কন না ঠিক কিনা? বাবার এত জ্ঞান, বাবার নামাজ রোজা ইবাদত বন্দি কিচ্ছু লাগে না, মুইতা ভাগ না বা কিচ্ছু দরকার নাই, বাবা নিলে না বাবা। আর বাবার কাছে গেলে নামাজও লাগে না। আর কিছু আছে বাবার এমন ভক্ত, ফানি তলে বাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, ফানি তলে বাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, আঙ্গ বাবার মুনিদ হইলে অজু গোসল লাগে না, টুন টুনা টুন টুন। এটা হলো বাবা। বাবা আমার এত গুণী, মুইতা বাবাই লয় না রে ফানি, খালি করে টানা টানি বুরকার ভিতর, কথা কয় না দি, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর বাবা, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতর। হে বাবার সামনে গিয়ে পড়ে থাকে, নিজের আব্বারই কোনোদিন আব্বা ডাকে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কয় ফাতরও জাহান্নামে ঢুকাইব। কেন লাগে? ওই কিছু আছে হাদাইস, এরা আল্লাহর ইবাদত বাদ দিয়া ফাতরের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত, মানুষের সামনে মাথা নত করত। এদের চাইতে নিমুখ হারাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক? আল্লাহ তাই কয়, মুমিন তুমি তোমার নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এবার শোনেন, এই জাহান্নামে যে ফেরেশতা আছে, আপনারা আমরা যে শায়েস্তা করবার লাগিয়া যে ফেরেশতা আল্লাহ রাখছে, এরা কেমন, এদের গুণ কি আল্লাহ সেটা বর্ণনা করতেছে। রাষ্ট্র যিনি চালায় তার হাত দিয়া, তার ক্ষমতা দিয়া রাষ্ট্র চালায় না, তার বাহিনী দিয়া চালায়। আর আল্লাহ তো এমনি ক্ষমতা আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা আসেনি না? নাই। আল্লাহ মনে দুর্বল হয়, মাঝে মধ্যে আল্লাহ দুর্বল হয় না। আমার আল্লাহ কখনো দুর্বল হয় না। তিনি আল হাই, তিনি আল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। আল্লাহর ক্ষমতা ছিল, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা থাকবে। আল্লাহ কয় শোন, এই যে জাহান্নামে তো করে দিমু, আল্লাহ ওয়াজ করতেছে মুমিন নিজেরে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এর কারণ কি? এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এখন আল্লাহ কয় আলাইহা মালাইকাতুন, সেখানে মোতায়েন করা হয়েছে ফেরেশতারা, যারা তোমারে আমার জাহান্নামে ঢুকায়া শাস্তি দিব। এই ফেরেশতাদের গুণ কি? আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এরা গালিজ, এরা নাভাক, এরা নাক দিয়া ভালো জিনিস ঢুকতো না, সব নাক দিয়ে খালি উল্টা পাল্টা নাভাক ঢুকব। এরা মাঝে কোনো দয়া মায়া নাই। এরা শিদাত, এরা বড় কঠোর, এদের মাঝে কোনো দয়া মায়া নাই। জাহান্নামের যত ফেরেশতা আছে, এই ফেরেশতার এক নাম হলো দারোয়ান ফেরেশতা। এই দারোয়ান ফেরেশতা যদি খালি একটু এরকম আঙ্গুল দিয়ে খালি একটু লাড়া দেয়, তাই তো আপনার আমার অবস্থা খারাপ। কথা কন না কেন? ঠিক কিনা? কি পাওয়ার, কি শক্তি আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে দিয়ে রাখছে। আল্লাহ ওয়াজ করে বলেন এখানে এমন ফেরেশতা মোতায়েন করা হয়েছে যারা গালিজ, যারা শিদাব, এদের দয়া মায়া নাই, এরা বড় নাফাক। কোনো মায়া দয়া বলতে এদের মধ্যে কিচ্ছু নাই। মুগুরতে যে ফিডানি শুরু করব, একেবারে এক ফিডায় 70,000 গজ নিচে যাইবা, এরপরে কোনো দয়া মায়া হইতো না। আর তোমার আশেপাশে তো কেউ দয়া মায়া করার মতো থাকবেই না। এজন্য এর আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ কয় লা ইয়াসুনাল্লাহ, এরা আল্লাহর হুকুম রে অমান্য করে না। আমরা দেশের দেখবেন বাহিনী সব সময় প্রধানমন্ত্রীর কথা শুনে না। যখন প্রধানমন্ত্রীর উপরে জগদীশ উল্টে জায়গা, তো বাহিনী উল্টে জায়গা। বুঝেন নাই? সহজ কথাটা বুঝেন নাই? হ্যাঁ, এই যে সারা পৃথিবীতে, আচ্ছা আমরা দেশের কথা বাদ, আরে মিয়া ক্ষমতা তো কাহারও চিরস্থায়ী না। এই যুগে যারা ক্ষমতায় আসবে এরা কি সুলাইমান নবীর মতো নাকি?
সুলাইমান নবীর তো আল্লাহ সারা পৃথিবীতে শাসন করার ক্ষমতা দিছিল। সারা পৃথিবী জিন ইনসান মানব দানব আল্লাহর সৃষ্টি জগতের যত পশু পাখি প্রাণীরা আছে সব কিছু সুলাইমান নবীর কথাই শুনতো। আল্লাহ সব কিছুরে তাবে বানায় দিছে, এমনকি বাতাসও তার তাবে ছিল। আর আমাদের দেশের অবস্থা হলো ক্ষমতায় থাকলে সবাই হাত দিয়ে সালাম দেয়, হ্যাঁ, আর ক্ষমতা গেলে ট্যাং ডলার হয় না, ট্যাং ডলার না, ট্যাং ডলার। কথা কন না কেন? আমরা অতীতে যিনি ছিল ওনার বিরুদ্ধে বলার জন্য আমি আসি নাই, আমি দলীয় বক্তা না, খালি একটা এক্সাম্পল বোঝাই। খেয়াল করে দেখেন তখন পুলিশের কি পাওয়ার আছে না। আল্লাহ ও জায়গায় জায়গায় গেলে আমরা ল্যাংটা করে বাকি রাখছে, মাঝে মধ্যে যে চেক করতো তখন আমি মনে মনে মাঝে মধ্যে রাগ করে কইতাম স্যার সব কুল্লা লাগে যা আছে সব কুল্লা দেখেন, এরপরেও ফিসে গিয়ে গাড়ি আরও দেখত। কিন্তু এখন মাঝে মধ্যে দেখি এই বাহিনীর এত দুর্বলতা, এত দুর্বল হয়েছে, রাস্তায় গেলে দেখি যে হাতে যে লয়ে রাখে এটার নাম কি তা, হ্যাঁ আর লাড়ি না ওইটা যে, হ্যাঁ ওয়ারলেস, আচ্ছা এইটা যে রাখে, এইটা যে কোন হাতে রাখে কইতারে না, ডাইনেসা না বামেসা এটা হেরাও জানে না। কথা কন না কেন? কেন? কারণ কি প্রত্যেকটা জিনিসের অবস্থান থেকে যদি কেউ চলে যায় তখন আর তার দাম থাকে না। মানুষ যখন মানুষত্ববোধ ভুলে যায় তখন তার আর দাম থাকে না, তখন এত নিচে যায়। আল্লাহ কোরআনের সূরায় তিনি বলেছেন সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন, তখন আর নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়, এত নিচে যায়, যাইতে যাইতে গরু ছাগলের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ কয় জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও, কারণ কি জানো, আমার বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। লা ইয়াসুনাল্লাহ, এরা আল্লাহর হুকুমকে অমান্য করে না। মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হইব তারা তাই পালন করবে। তাইলে বোঝা গেল এই বাহিনীর ভিতরে কোনো দয়া মায়া নাই, যে বাহিনী জাহান্নামে আল্লাহ মোতায়েন করে রাখছে। এখন যদি একবার জাহান্নামে খালি ঢুকে জায়গা অবস্থা এমন হবে, শোনেন, দুনিয়ার আগুন যদি কাহারকে স্পর্শ করে এই আগুনে মানুষকে আর কি ফোরাতে পারে, কিন্তু জাহান্নামের দাও দাও আগুন যদি কাহারকে একটা বার স্পর্শ করে শুধু দেহ আর গোস্ত পোড়াবে তা না, তার কলিজা পর্যন্ত পোড়ায় ফেলবে। তাহলে চিন্তা করা দরকার, এই জাহান্নাম আমার আপনার সবার সামনে আছে। যদি আমি জাহান্নামী হয়ে যাইগা অবস্থা খারাপ, কিন্তু আপনার আমার ভিতরে এই ব্যাপারে কোনো টেনশন নেই। জাহান্নামের ঠ্যাং দুইটা রাখিয়া আমরা জান্নাতের আশা করতেই আছি। অনেক লোক আছে জাহান্নামের ওয়াজ শুনে কিন্তু নামাজটা পর্যন্ত পড়ে না, জাহান্নামের ওয়াজ শুনে হালাল হারাম তমিজ করে চলে না, জাহান্নামের ওয়াজ শুনে মা বাবার হক আদায় করে না। এমন লোক এই সমাজে কম না বেশি? আল্লাহ কি তোমার জোর করে জাহান্নামে দিব? না, এটাও আল্লাহ কোরআনে রেকর্ড করে পৃথিবীর সকল মানুষকে সবক দিছে। একটু খেয়াল করেন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ জাহান্নামের আলোচনা এক দুই আয়াতে করে নাই। আপনারা তো দিয়েছেন জাহান্নামের ভয়াবহতা, আমি কোন আয়াতে করতাম? পবিত্র কোরআনে আল্লাহ জাহান্নামের আলোচনা 1-200 আয়াত না, প্রায় আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে 2000-এর উপরে আয়াতে খালি জাহান্নামের ভয়াবহতার আযাব বর্ণনা আল্লাহ তুলে ধরছেন। সেটাও উল্লেখ করছেন সূরা মুদ্দাসসিরে। জান্নাতীরা যখন জান্নাতে যাইব, জাহান্নামীরা যখন জাহান্নামে যাইব, মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। আল্লাহ কুদরতি ভাবে এই গোপন পর্দাটা সরায় দিবে। যখন সরায় দিব তখন জান্নাতীরা জান্নাতে তাক্কা জাহান্নামীদেরকে দেখবে। দেখে এরা তো খুশি, জিজ্ঞাসা করবে এতে সা আলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্টের দলেরা আল্লাহ তোমাদেরকে কেন সাকার নামক জাহান্নামে দিল? তখন জাহান্নামীরা কইব আল্লাহ জোরদবস্তি করে দেয় নাই, বরং জাহান্নামে নিজে নিজের ঠিকানা করেছি। তবে শোনো, জাহান্নামে এসেছি 4টা কারণে আসছি। কয়টা? আমার ওয়াজ শেষ, এটা বলি আমার ওয়াজ শেষ। জাহান্নামে আসছি 4 কারণ। দেখেন এবার এই কারণটিও মিলেনি আপনার আমার সাথে। একটা তো আগে শুনলেন সীমা লঙ্ঘন করা, এখন যে জান্নাতি জাহান্নামীদের যে কথোপকথনটা হবে, টকশোটা হবে, আল্লাহ এটা রেকর্ড করে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ কোরআনে রেকর্ড করে বর্ণনা করছেন, মানুষ যেন এটা থেকে সবক নিতে পারে।